হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি ভিডিওতে একটি গাভীকে আমি কৃত্রিম প্রজনন করব, আর এই গাভীটিকে আমি কী সিমেন্ট দিয়ে প্রজনন করছি তা আপনাদেরকে আমি জানাবো। এই গাভীটি এখন নিয়ে 4 বারের মতো কৃত্রিম প্রজনন করতে আসছি। মানে এর আগে আরও আমি গাভীটাকে 3 বার কৃত্রিম প্রজনন করেছি এবং 3টি বকনা বাছুর হয়েছে, তা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। দুইটা হলো 901 আর একটি হলো 628 বুলের বাছুর। তাদের মধ্যে একটি বয়স, প্রথম যে বাছুরটি সেটি বয়স হলো 2.5 বছর, আর দ্বিতীয় বাছুরটি হলো 15 মাস, আর এখন যেটি আছে এটির বয়স হলো 2 মাস। এই গাভীটির মতো খুব ভালো একটি গাভী, মানে সিমেন্ট খুব মিস কম করে না, 3বারই বীজ করছে। তাই এবার ইডেল কোম্পানি 100% শাহিওয়াল 921 সিমেন্ট দিয়ে প্রজনন করছি। আপনারা ভিডিও লাস্ট দেখতে পাবেন। তার যে 3টি বাছুরই ছবি আমার আজকে ভিডিওতে দেওয়া হয়েছে, তা আপনারা দেখতে পাবেন। তো সবাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন। আর যারা আপনারা নতুন খামারি আছেন, অবশ্যই যদি আপনার গাভী বা বকনা দেশি থাকে বা প্রথম বিয়ানে, তাকেও ইডেল কোম্পানির 100% সিমেন্ট দিয়ে আপনার গাভীটিকে বা বকনাটিকে কৃত্রিম প্রজনন করাতে পারবেন নিঃসন্দেহে। কারণ এগুলো বাচ্চাগুলো আমাদের ছোটো আসে, পরে আপনার বড় আসে দেবেন। এরা তো এখন 4 বার মতন, কিন্তু যখন প্রথম বিয়ান তখন কিন্তু অনেক ছোটো ছিল। এই যে একটা হলো 628 বুলের বাছুর, বকনা বাছুর, বয়স 2 মাস, খুব ভালো গ্রোথ আসছে দেখেন। আর মানে খামারি খুব একটা গরিব খামারি, মানে প্রান্তিক খামারি বলে চলে। এটা হলো 2য় নম্বরের বকনাটি। একমাত্র আপনারা কৃত্রিম প্রজননের মাধ্যমে আপনার একটি গাভীকে থেকে আপনি উন্নত মানের বাছুর পেতে পারেন। তো আমি ভিডিওতে সবাইকে বলবো, আপনার যারা গাভী আছে অবশ্যই আপনার গাভী থেকে কৃত্রিম প্রজনন করাবেন, যার ফলে আপনি একটি ভালো গাভী বা ভালো সার তৈরি করতে পারবেন। দেখেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার পেজটি দেখছেন অবশ্যই নতুন হলে ফলো দিয়ে যাবেন, এবং যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।